এমনি ভালো লাগে না, ছেলেদের প্রতি ফিলিংস চাইলে আমরা কি করতাম, এটা তো আমাকে দোষ না। আমি বউ মানি আর ও আমার স্বামী মানি, আমাদের একবার আলাদা করে দিছে, ও মরতে গেছে আমি মরতে গেছি। এখন যদি আরেকবার আলাদা হয় তো ও থাকতো না, আর ওরে নিয়ে ডাক্তারের কাছে গেছিল, তো ডাক্তারও বলছে যে এটা স্বাভাবিক, এটা ঘরে বিয়ে দিতে পারতেন না স্যারের কাছে, রাখলে এভাবে রাখতে হবে, নাহলে ওই মেয়ের সাথে রাখতে হবে। আমারে এক মানুষই ডাক্তারের কাছে নিছে, হ্যাঁ এরা ভাবছে যে হয়তো কোনো সমস্যা হয়েছে, তো হ্যাঁ বলছে যে এটা হরমোন থেকে সমস্যা, এরা মেয়ের সাথে হয় এমন অনেক সময়, মানে ফিলিংস আপনার যেমন ছেলের প্রতি একটা মেয়ের প্রতি আসে, এমন ওরকে একটা মেয়েরে ভালো লেগে গেছে, আর মেয়ের সাথে থাকতে চায়, তো এটা আপনি আরেকটা ছেলের ঘরে দিলে ছেলের জীবনটা নষ্ট হইব, হয় পারতো না হ্যাঁ লাগে থাকতে, ছেলে পারতো না লাগে থাকতে, তাহলে হ্যাঁ সংসারটা নষ্ট হইলো, আমার জীবনটা আবার নষ্ট হলো, আবার যে হ্যাঁ ফ্যামিলির প্রতি গাড়ির মধ্যে এসে পড়লো, যেটা একটা ঝামেলা হয়ে গেল না। তখন আমি যদি ওর সাথে ভালো থাকতে পারি, ওর সাথেই যদি সব মানিয়ে নিতে পারি, তাহলে সমস্যা করবো, দায়িত্ব করে নিতে, যে আমার সব দায়িত্ব রাখবে ইয়ে থাকবে, তো ওইসব ওই কাগজ যদি দিতে পারে তো দেখ একটা কোনো একটা ডকুমেন্টস বানিয়ে দেয়। আমি এমন ভাবে বলছি, বলছে যে বাসা থেকে যদি যোগাযোগ বন্ধ করতে পারো তাহলে মাইনে নেবো, যোগাযোগ বন্ধ করে দিচ্ছি। তারপরে তুমি যদি এই জায়গায় থাকো, তোমার বাবা মা তো তোমার দাবি অবশ্যই করবে। আমি কিছু ইস্টাম সাই করে গেলাম, এটাও করছি, হ্যাঁ তো এরা রাজি। ছেলে বাবা দেখি তো মেয়ে জান্য রিলেশনে গেছিল, ওই মেয়ে জান্য তো রিলেশনে গেছে। আমরা একসাথে থাকতে চাই, বিয়ে হোক বা না হোক, আমারও একসাথে থাকতে চাই, বিয়ে হোক বা না। আমাদের পরিচয় আর কি মানে টিকটক থেকে, তারপরে সে রিলেশনে যাই, তারপরে পরে রিলেশনে যাওয়ার পরে যখন রিলেশনের বয়স 8-9 মাস, তখন ও আমাদের বাসায় যায়, ওর বাসা থেকে নাকি বিয়ে ঠিক করছে, আমার কাছে না জানাই যায়। তারপরে সে গেছে, যাই হোক তারপরে আসার পরে হচ্ছে বাসায় পুলিশ যায়, পুলিশ যাওয়ার পরে ওর মা ওর বড় বোন বলতেছে যে না থাকুক, হ্যাঁ আমরা চিনি, হ্যাঁ বাসায় থাকুক সমস্যা নেই, কিন্তু পুলিশে তো আর রাখতো না, যে জিডি করছে এর মাথায় একটু সমস্যা ছিল, হ্যাঁ কইতেছে না আমার বোন ওই জায়গায় থাকতো না, আপনারা থানায় লিয়ে যান। তারপরে যাই হোক থানায় লেগে গেছে, তারপরে সে মানে বাসায় পরে 3-4 দিন যোগাযোগ করতে দেয়, হঠাৎ যোগাযোগ বন্ধ হয়ে যায়। তারপরে সে আমি পাগল হয়ে গেছে, যে যোগাযোগ বন্ধ হয়ে গেছে, পরে আর কি কেউ কিছু না জানেই বাসায় পরে আয়া পড়ার পরে সে রাত ওই দিনকে ঝামেলা করছে নেই, তারপর সে রাতে রাখছে ওর বাসায়, রাখার পরে সকালে হচ্ছে থানায় নিয়ে আসার পরে এরপরে হচ্ছে মানে আমার বাসায় পাঠাইলে কি ওসি নাকি হ্যাঁ বলছিল যে 2টা জীবন চাইবো, তাছে মারে বলছিল যে আপনি যোগাযোগ করতে দেন, পরে হ্যাঁ কথা মানে না, ওর মায়ের কাছে না আমার মেয়ে অসুস্থ, এসবের ভিতরে জড়াইতো না, এসে দেখ আমার বাসায় পাঠাই দেওয়ার পরে আমি মরতে গেছি, ও মরতে গেছে, তারপর কোনোভাবে বাচ্চা গেছি। তারপরে সে 4 মাস কোনো যোগাযোগ হয় না, আমি অনেক চেষ্টা করছি কন্ট্যাক্ট করার, তারপরে মানে পারি নাই যোগাযোগ করতে। তারপরে ও আর কি 4 মাস পরে আমার ফোন দেয়, 3 তারিখ না 4 তারিখে আমার ফোন দেয়, আমি গোসল করে ইয়ে করতেছি, তখন ফোন দিছে আমি আসবো, আমি যা চাই। পরে বাসায় নিয়েছি, বাসায় না পরে এগুলো তোর গায়ে লাগে না, এগুলো ইয়ে লাগে না, অপমান করছে। যদি খারাপ উদ্দেশ্যে থাকতো এত কিছু পরও কি হয় আসতো, আর কিছু যদি কোনো গ্যাং ট্যাং ইয়ে থাকতো, হেরা তো ভাবতেছে কোনো গ্যাং আছে, তদন্ত করে দেখেন। তারপরে সে মানে আমাদের এলাকায় সবাই জানে যে আমি ওর সাথে রিলেশন করি, আমার বাসায় গেছিল, ইয়ে করছিল, এলাকার এমন কোনো মানুষ নেই যে জানে না। এরপরে সে মানে ওরা নিয়ে আসার পরে আমার বাবাই বলতেছিল যে এখন দাদা আমি করে লই, পরে আমার বাবাই বলতেছে যে যদি তুমি আবার যাও ওর সাথে যাও বা ওরে আমরা রাখি, তাহলে তো আবার থানা পুলিশ হইব। এখন হেরাও মানতেছে না, হেরা ভয় পেতেছে যে আমার জীবনটা নষ্ট হইতো বাবা যদি থানা পুলিশ করে, এমনি পড়ালেখা বাদ দিয়ে দিছে এইসবের জন্য। তারপরে এরপরেও আমি হেগোর কথা না শুনি না আয় পড়ছি ঢাকায়, এটা নিয়ে থাকে এসে ভালোই আসছিল, 18 দিন আসছিলাম। আমার মায়া লাগছে, আমার আম্মু অসুস্থ ছিল, তো হেরা হেগরে কইছে যে তুই পাগলামি আর ভালো লাগে না, তো আয় তোর মাইনা নিমু থাকতে দিন, তো থাকতে দিয়ে আমার কথা কই এখন পুরা ইয়া গেছে, কারণ এটা কার ইয়া মানে হ্যাঁ 18-20 দিন আসছিলাম। হ্যাঁ এর বলছি কোনো সমস্যা না, এর বলছি যে বাসায় যোগাযোগ কর, তোর মায়ে কান্দে, তোর বোনেরা কান্দে, যতই হোক। আমি বাসায় সবকিছু যোগাযোগ বন্ধ করে দিছি, নাম্বার ব্লক করে সব ডিলিট করে দিছি, আমি যোগাযোগ বন্ধ করে দিছি। আর ওরে কইতাছি যে তোর বাসায় যোগাযোগ কর, পরে মোবাইল কিনে দিছি। এটাই হচ্ছে আমার বড় ভুল, যোগাযোগ করতে দেওয়া। একদিন হইলিস তোমাদের মধ্যে কে স্বামী কে স্ত্রী সেটা বলো। আমি বউ মানি আর ও আমার স্বামী মানি। হ্যাঁ কে স্বামী কে?
দুইজনের স্বামীকে না স্বামী পরিবার মানলে না, পরিবার মানলে পরিবার যেমনি রাখবো আমরা অমনি থাকবো, আর যদি পরিবার না মানে আমরা আলাদা থাকবো, আর যদি এটা না হয় তাহলে পরিবার শেষ। আমরা দুজনে একসাথে থাকতেছি, একসাথে থাকতে চাই। আমাদের একবার আলাদা পেটে দিছে, ও মরতে গেছে, আমি মরতে গেছি। এখন যদি আরেকবার আলাদা হয় তো ও থাকতো না, আমি থাকতাম।